নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে আমরা যে ভিডিওটা দেখব, আসলে কি বলো তো, আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার আগে দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে আমার না ভিডিও এখন কদিন দিতে দেরি হচ্ছে। আসলে সব কিছুকে সামলে নিয়ে ভিডিও এডিট করতে, আপলোড করতে একটুখানি সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি তো মোটামুটি শর্টস দিচ্ছি, তোমাদের সাথে আছি, তোমাদের পাশেও আছি, তোমরাও আমার সাথে অবশ্যই থেকো। আমি যাই দিই না কেন ছোটো বড় ভিডিও, একটুখানি তোমরা আমার সাথে সাথে থেকো। তো যদিও এটা অনেক দিন আগেরই ভিডিও, আমি সময় করে উঠতে পারিনি। এটা হচ্ছে মোটামুটি মে মাসের ভিডিও। আমাদের গঙ্গারামপুরে আর কি কীর্তন হচ্ছিল, আমি তোমাদেরকে শর্টসে দিয়েছিলাম কিছুটা। তো যাই হোক, সেই কীর্তনের সময়তেই আমি আর বাবান চলে গেছিলাম দুদিনের জন্য আর কি। তো এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও, আমি অল্প অল্প করে দিচ্ছি। এইটা হচ্ছে জাস্ট আমি বালুরঘাট থেকে গঙ্গারামপুর পৌঁছেছি, এইটুকু অবধি থাকছি। নেক্সট ভিডিওতে আমি আবার কীর্তনের পর্বগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আসলে আমাদের এই পাড়ার কীর্তনটা না বহু বছরের পুরনো আর কি, মানে আমার বাবা ঠাকুরদাদা সেই তাদের আগেকার আমল থেকে শুরু হয়েছে। আর এটা হচ্ছে প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের ওই 5 তারিখ থেকে শুরু হয়, 5ই জ্যৈষ্ঠ থেকে শুরু হয়। ইংরেজির মোটামুটি 20 তারিখ, ওই মে মাসে 20 তারিখ নাগাদ থেকে শুরু হয়। তো প্রতি বছরই এটা হয়ে আসছে। আর আমাদের এই কীর্তনে কী বলো তো, পুরো 7 দিন ধরে চলে। মানে নামযজ্ঞ যেটাকে বলা হয়, হরে কৃষ্ণ হরে রাম, এই নামটা সব সময় হতে থাকে, মানে কোনো সময় বন্ধ হয় না। 24 ঘন্টায় হতে থাকে, মানে একটা করে দল উঠছে, একটা করে দল নামছে। তো যাই হোক, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে আমাদের পাড়াতেই এত সুন্দর নামযজ্ঞ অনুষ্ঠান হয়। তো আমরা না সেখানে সবাই চলে যাই। আসলে এটা না আমাদের রক্তে মিশে গেছে। তো আমাদের বাড়িতে যেরকম পিসিমণি আসে, আমরা 3 আর কি কাকাতো বোনরা সবাই আসি। আর কীর্তনে পাড়াতে মোটামুটি পিসি টিসিরা, বান্ধবীরা যারা যারা আছে সবাই মোটামুটি আসে। মানে পুজোর সময় কেউ আমরা গঙ্গারামপুর যাই না যাই, গঙ্গারামপুর তো নর্মালি ঠাকুর দেখতে যাওয়া হয় ঠিক আছে, কিন্তু কীর্তনের মতো করে বাড়িতে গিয়ে থাকা, হ্যাঁ, এক রাত্রি হোক 2 রাত্রি হোক, মোটামুটি সবাই আসি। আর সবার সাথে দেখা হয়, সন্ধেবেলা তো খুবই মজা হয়। তারপর দেখো, আমি তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি, এখানে কিন্তু লীলাও হয়। তো এই লীলা খেলা যেটা আর কি আমরা কৃষ্ণের জানি, সেটাও কিন্তু এখানে হয়। তো এটা হচ্ছে ওই 4টে থেকে হয়, সবাই মোটামুটি সেই সময়টা এসে ভিড় করে। সন্ধেবেলা আরতি হয় রাধাকৃষ্ণর, আর সারাদিন তো নামযজ্ঞ চলতেই থাকে। আর বিভিন্ন রকম দল ওঠে, এক এক রকম গান করে, খুব ভালো লাগে। মানে খুবই, মানে এটা না তোমাদের যাদের বাড়ির কাছাকাছি এরকম হয়, তোমরা হয়তো অনেকেই জানবে। আর যারা জানো না, তারা মোটামুটি এসো আমাদের গঙ্গারামপুরে, চেষ্টা করো। ওই জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে প্রতি বছরই শুরু হয়, আর মে মাসের ওই 20-21 তারিখ নাগাদ থেকে হয়। তোমরা এসো। আর আমার বাড়ি ওখানেই, সবার আমন্ত্রণ রইল, আমার বাড়িতেই সবাই চলে আসবে। আমাদের হচ্ছে ওই, মানে ঠিকানাটা আমি তোমাদের বলে দিচ্ছি, গঙ্গারামপুর ইন্দ্রনারায়ণপুর কলোনি, ঠিক আছে, তেঁতুলতলা, একদম কলেজের সাথেই আর কি, কলেজের একটু আগে। তো চলো এখন দেখতে থাকো। আমার বাড়ির গাছের আমের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। প্রচুর আম ধরেছে, গোটা গাছ ভর্তি আম। তার থেকে আমিও 2-4টা আম নিয়ে এসেছিলাম কাঁচা আমের জেলি বানানোর জন্য। যাই হোক, এটা হচ্ছে আমার ছাদ থেকে গাছ আর কি, আম পাড়ার। এখানে সুপারি গাছ আছে, এদিকে কাঁঠাল গাছ আছে, মানে আমার গঙ্গারামপুর বাড়ির বাড়িতে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, এই দেখো গোটা ছাদ ভর্তি আম, প্রচুর আম। এদিকে নিচে প্রচুর আম, গোটা ছাদ ভর্তি এই যে আম। এই যে দেখো, আমার একটা ছোট্ট বাবা কি বলছে শোনো, কি বলছো বলো বলো বলো। আমাদের পুরো অনেক গাছ আছে। ও হচ্ছে আমার কাকাতো বোনের ছেলে, ও বলছে এখানে প্রচুর গাছ আছে, গাছে আম ভর্তি। হ্যাঁ, তো ও এখন আম পারবে। অনেক দেরি হবে, তো তখন এই ভিডিওর জন্য বাই বাই। ও হচ্ছে আমার কাকাতো বোনের বড় ছেলে, আর ছোটো ছেলে ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো, প্রচুর তো গাছে আম হয়ে গেছে, যাওয়ার দিন কটা আম নিয়ে যাবো, আচার আবার একটুখানি বানাবো। আর এই যে দেখো, বাবার এসে এখানে কি শুরু করেছে।